আমি জালালউদ্দিন মণ্ডল টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জন্য আলোচনা করি। আমি সর্বপ্রথম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় সুপরামর্শে আল্লাহর বার্তা, আল্লাহস মেসেজ উইথ গুড অ্যাডভাইস। আমরা পার্থিব জীবনে, পৃথিবীর জীবনে নানা কাজকর্মে, সমস্ত বিষয়ে পার্থিব জীবনে, সাংসারিক জীবনে নানাভাবে নানা রকম পরামর্শ আমাদের করতে হয়। সে পরামর্শ সাধারণত সুপরামর্শ হতে পারে আর কুপরামর্শ হতে পারে, গোপন পরামর্শ কুপরামর্শ হতে পারে, আবার সুপরামর্শ ভালো পরামর্শ হতে পারে। আল্লাহ পাক ভালো পরামর্শ সম্পর্কে আল্লাহ পাক কী বার্তা দিয়েছেন, সারা পৃথিবীকে পবিত্র কোরআন পাকের মাধ্যমে যে মেসেজ, যে বার্তা, যে শিক্ষা দিতে চেয়েছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে সেটাকে আপনাদের সামনে উপস্থিত করব। আজকের যে বিষয়কে, এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 3টে সূরা থেকে 3টে আয়াতকে আমি উপস্থিত করব আপনাদের সামনে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক সুপরামর্শের মাধ্যমে কাজকর্ম করতে আদেশ দিয়েছেন। ভালো করে এক বাক্যে মেনে নিই, স্বীকার করে নিই, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা সুপরামর্শের মাধ্যমে কাজ করো, সুন্দর পরামর্শের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কাজ করো। এককভাবে কারোর ওপর কিছু চাপিয়ে দেবে না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সঠিক সত্য আদর্শ শরীয়তটা নির্দিষ্ট করে জেনে নিয়ে বুঝে নিয়ে সেই অনুযায়ী কাজ করবে তোমরা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক সূরা ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহর দয়ায় 159 নম্বর আয়াতে ইমরানে বলছেন আল্লাহ পাক, আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি নরম হয়েছিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি নরম হয়েছিলে। তুমি যদি রূঢ় এবং কঠোর হতে তাহলে তারা তোমাদের কাছ থেকে সরে যেত, তাহলে তোমার কাছ থেকে তারা সরে যেত, রূঢ় কঠোর হলে সরে যেত, তাহলে যে সত্য সঠিক আদর্শ পথটা তারা পেত না, বঞ্চিত হয়ে যেত, তার থেকে সরে যেত। সুতরাং তাদেরকে তুমি ক্ষমা করো এবং তাদের জন্য প্রার্থনা করো, ওদেরকে তুমি ক্ষমা করে দাও, আর ওদের জন্য তুমি প্রেয়ার করো, প্রার্থনা করো ওদের জন্য। বলছে আর যখনই কোনো কাজকর্ম করবে তাদের সঙ্গে পরামর্শ করবে। তাদের সঙ্গে পরামর্শ করার কথা বলে দিয়েছেন। কোনো কাজকর্ম করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সঙ্গে পরামর্শ করার জন্য, পরামর্শের মাধ্যমে সঠিক কাজটা করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়েছেন। আর যখন তুমি কোনো সিদ্ধান্ত কিংবা সংকল্প গ্রহণ করবে, যখন কোনো সিদ্ধান্ত নেবে, কোনো সংকল্প করবে, এই আমি করবই, এটা আমি করবই, এই সিদ্ধান্তটা যখন নেবে কিংবা কোনো সংকল্প গ্রহণ করবে, অবশ্যই কি করবে, আল্লাহর ওপর নির্ভর করবে, আল্লাহ পাকের ওপর নির্ভর করবেন। কারণ আল্লাহ পাক নির্ভরশীলদের ভালোবাসেন। যারা আল্লাহ পাকের ওপর নির্ভর করে সেই নির্ভরশীলদের আল্লাহ পাক ভালোবাসেন। যখনই কোনো পরামর্শ করব, সংকল্প করব, কোনো সিদ্ধান্ত নেব, দৃঢ় সংকল্প করব, সিদ্ধান্ত নেব তখন আল্লাহ পাকের উপর নির্ভর করতে হবে। আল্লাহ পাক নির্ভরশীলদের ভালোবাসে এবং সুপরামর্শ করতে হবে, সবার সঙ্গে পরামর্শ করে সঠিক সত্য আদর্শ পথে আমাদের চলতে হবে। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আবার কি, যে তাদের অধিকাংশ গোপন পরামর্শ কোনো ভালো নেই। কুপরামর্শ, গোপন পরামর্শ অধিকাংশ ক্ষেত্রে কোনো ভালো নেই। তবে যে দান খয়রাত, সৎ কাজ, মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, যে ব্যক্তিগুলো দান খয়রাত করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, মানুষের মধ্যে শান্তি স্থাপনের যারা নির্দেশ দেয়, তার মধ্যে ভালো আছে। কুপরামর্শ, গোপন পরামর্শের মধ্যে ভালো নেই, কিন্তু দান খয়রাত, সৎ কাজ, মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য যে কাজ নির্দেশ দিলে তার মধ্যে ভালো আছে। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এমন কাজ করে, এই সব কাজগুলো করে, তাদেরকে আল্লাহ পাক কি দেবেন? মহা পুরস্কার দেবেন বলেছেন। মহা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ পাক দেবেন। তাহলে আমরা যেন গোপন পরামর্শ, কুপরামর্শ ছেড়ে সুপরামর্শ করি এবং দান খয়রাত, সৎ কাজ, মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য সুন্দর পরামর্শ, সুপরামর্শ করি, ভালো কাজগুলো আমরা করি। কেননা আল্লাহ পাক এই ভালো কাজের বিনিময়ে আমাদেরকে কি দেবেন? মহা পুরস্কার দেবেন, ওয়াদা করেছেন। সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়, ভালো করে শুনে নেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা তাদের প্রতিপালক আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, যারা নামাজ প্রতিষ্ঠা করে, আবার নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে কার্য সম্পাদন করে। শুধু নামাজ পড়লে আল্লাহর ডাকলে হবে না, আল্লাহ পাক এই বার্তাও এখানে দিয়ে দিচ্ছেন, যারা প্রতিপালকের ডাকে, আল্লাহর ডাকে যারা সাড়া দেয়,
আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, নামাজ কায়েম করে যারা, আর নিজেদের মধ্যে কি বলছে, পরামর্শের মাধ্যমে যারা কাজ করে, কর্ম সম্পাদন করে, তাই তো, তাদের যে জীবনের উপকরণ দিয়েছে এবং তার থেকে ব্যয় করে, তাদের জন্য ভালো খবর দিয়েছে। আল্লাহ পাক তাদের যে জীবনের উপকরণ দিয়েছে তার থেকে ব্যয় করে, নিজেদের মধ্যে পরামর্শের মধ্যে সঠিক সত্য সুপরামর্শের মাধ্যমে কাজকর্ম করে, যারা নামাজ কায়েম করে, প্রতিপালকের ডাকে সাড়া দেয়, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আমরা যেন আল্লাহ পাকের এই যে যাদের জন্য সুসংবাদ দিয়েছেন এই ক্যাটাগরির মধ্যে পড়তে পারি, সেই জন্য আমরা সব কাজ, ভালো কাজে সুপরামর্শের মাধ্যমে আল্লাহ পাকের যে সঠিক নির্দেশিকা, গাইড যেটা দিয়েছেন, যে শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছে, সেটা জেনে সেইভাবে কাজ করার জন্য আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন। সেইভাবে করে আমাদের জীবনে যেন আল্লাহ পাকের যে মহা পুরস্কার আমরা অর্জন করতে পারি, সারা বিশ্ববাসী যেন পারে, সেই জন্য এই ভিডিওকে আমরা শেয়ার করব, সাবস্ক্রাইব করব, সবার মধ্যে ছড়িয়ে দেবো, এই আশা দেখে আমি শেষ করছি।